আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রপিক্যাল ক্রিমের হুইপড ক্রিমের আমি কিভাবে রেডি করি। তো দেখা যায় যে সবসময় আপনাদের সাথে কেকের রেসিপিগুলোই শেয়ার করা হয়। আলাদাভাবে আমি ক্রিম কিভাবে রেডি করি সেটা আসলে দেখানো হয় না। প্রায় ১ থেকে ১.৫ বছর আগে একবার দেখিয়েছিলাম। তো আসলে অনেকেই জানতে চান যে ক্রিমটা কিভাবে রেডি করি। আমি চকলেট ক্রিম এবং অন্যান্য যেসব ফ্লেভারের ক্রিম আছে সবগুলো ক্রিমই সেমভাবেই রেডি করি। জাস্ট ইমালশন বা ফ্লেভার বা এসেন্সটা ক্রিমের সাথে আমি অ্যাড করে থাকি। তো এখানে প্রথমে আমি একদম বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমি ট্রপিক্যালের প্রায় ১.৫ কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি। আমি যে কেকটা করব এটা প্রায় ১.৫ পাউন্ডের মতো। তো সেজন্য আমি এরকম বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা যদি একদম রুম টেম্পারেচারে চলে আসে তখন দেখা যাবে এটা আপনারা ভালোভাবে এটা ফোম হতে চাইবে না, গলে আসতে চাইবে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিতে। তো ফ্রিজ থেকে কিছু বের করার ১৫ থেকে ২০ মিনিট পরে আপনারা এটা দিয়ে ক্রিম রেডি করে নিবেন। এর চেয়ে বেশি দেরি করবেন না, তাহলে দেখা যাবে ক্রিমটা ভালোভাবে স্টিফ হতে চায় না। তো ট্রপিক্যাল থেকে যদিও আমার পছন্দের ক্রিমের তালিকায় রয়েছে ইনস্টা হুইপড ক্রিম। এছাড়া ভিভো ক্রিমটা আমার কাছে ভালো লাগে। তো জানি না আপনাদের পার্সোনাল আসলে একেকজনের পছন্দ একেক রকম। তো কেক বানাতে, বানাতে আমি যতটুকু বুঝতে পেরেছি ট্রপিক্যাল থেকে ইনস্টা হুইপড ক্রিমটা অনেক বেশিক্ষণ স্টিফ থাকে আর ট্রপিক্যাল ক্রিম খুব দ্রুত গলে যায় গরমে। তো সেই হিসেবে আমার কাছে ইনস্টা হুইপটাই ভালো লাগে। আপনারা চাইলে ইনস্টা হুইপটা ব্যবহার করে দেখতে পারেন। আমি এখানে কোনো ক্রিমের প্রমোশন করছি না। আমি জাস্ট আমার পার্সোনাল অপিনিয়নটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে দেখেন বিট করতে, করতে এটা অনেকটাই স্টিফ হয়ে এসেছে। তো আমি এখানে কিন্তু একদম ফুল স্পিডে দিয়েই বিট করছি। তো প্রথমে একটু মিডিয়াম স্পিডে করেছি কিছুক্ষণ। তারপর আমি এখন ফুল স্পিডেই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। তো এই যে দেখেন মাশাআল্লাহ এই যে এভাবে চোখা, চোখা ভাব যখন চলে এসেছে বা বাটিটা উল্টানোর পর যখন দেখবেন যেটা পড়ে যাচ্ছে না, তো ওই পর্যায়ে আপনাদেরকে বুঝে নিতে হবে যে ক্রিমটা হয়ে গিয়েছে। তো ক্রিমটা যখন ভালোভাবে স্টিফ হয়ে যাবে তো আপনারা এটার সাথে ভ্যানিলা কেকের ক্ষেত্রে দেখা যায় আমরা এই ক্রিমটার সাথে গুঁড়ো দুধ ব্যবহার করে থাকি। এছাড়া অন্যান্য কোনো ফ্লেভার অন্য যে কোনো ফ্লেভারের জন্য আমরা এখানে যেই ফ্লেভারের কেক বানাবেন সেই ফ্লেভারের এসেন্স বা ইমালশন এগুলো আমরা ব্যবহার করে থাকি, সাথে কিছুটা কালারও অ্যাড করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে কফি ফ্লেভারের ক্রিম রেডি করে দেখাচ্ছি। এখানে আমি কফির একটা প্যাকেট নিয়েছি, ইনস্ট্যান্ট কফি। তো ওখান থেকে আমি প্রায় হাফ প্যাকেট দিয়েছি এবং এখানে প্রায় হাফ চা চামচ দিয়েছি কফি ইমালশন। তো এই দুটো জিনিসকে আমি এখন স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা ক্রিমের সাথে যখন কোনো ইমালশন বা কোনো কালার মেশাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটা স্প্যাচুলা ব্যবহার করতে। স্প্যাচুলা ব্যবহার করলে দেখবেন আপনাদের ক্রিমটা খুব দ্রুত নরম হয়ে যাবে না। কিন্তু আপনারা যদি স্প্যাচুলা না ব্যবহার করে অন্য কোনো কিছু দিয়ে ক্রিমটাকে মানে ইমালশনটা মিশাতে যান বা কালারটা মিশাতে যান তখন দেখবেন যে ক্রিমটা একদম নরম হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে স্প্যাচুলা দিয়ে মেশালেও সেটাও ধীরে সুস্থে মেশাতে হবে। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের, প্রায় ৩ থেকে ৪ মাস আগের হবে। তো আপনাদের সাথে শেয়ার করব করে দেখা যায় যে বিভিন্ন কাজে আমি বিজি হয়ে যাই বা আর শেয়ার করা হয় না। তো যার কারণে দেখেন ভিডিওটাতে ভালোভাবে দেখাও যাচ্ছে না যে আমার বাটিগুলো আসলে একটা সাইডে চলে গিয়েছে। তো জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এইভাবেই মূলত আমি হুইপ ক্রিমটাকে রেডি করে থাকি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।